নজর দেখলে যেই রসুলকে জাহান্নামের আগুন হারাম, কেমন মায়ার নবী আমার, যে রসুলের এক নজর দেখবে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন রহমতের নবী, নবীজির শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। রহমতের নবী রাস্তা দিয়ে চলেন, দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলের সালাম জানায়। নবীজি যেখানে কদম রাখেন ওই মাটির থেকে দীর্ঘ বছর ঘ্রাণ আর মিশকের ঘ্রাণ। নবীজির ঘাম আসতেছে, ঘামের থেকে মিশকের ঘ্রাণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আমার আতর হিসাবে ব্যবহার করতাম। সেই নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। এত বড় বেঈমানের নাম জানেননি? এর নাম কফাল। 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীরে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবেন। কাছাকাছি গিয়া রহমতের নবীর চেহারা দেখা তরবারি ফালায় কয়, রহমতের নবী আমাকে মাফ করে দেন, আর কালেমার রশি আমার গলায় পড়ায় দেন। রহমতের নবীর হাতের সাথে হাত লাগায় কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেল। হাতিমে কাবায় চিৎকার দিয়া কয়, রে মক্কার বেঈমানেরা আয়, রহমতের নবীর বিরুদ্ধে কথা বলবি? আমি 27 বছরের যুবক ওমরের সামনে দাঁড়া, তরবারি রেডি। যেই ওমরের আমার নবী এমন দোয়া করেছেন, আজও ওমরের নামটা শুনলে কেমন যেন শরীরের মধ্যে একটু গরম আসে, ভয় ভয় আসে। কেউ যদি ঘুমের সময় বুকের উপরে শাহাদাত আঙ্গুল দিয়া ওমরের নাম লেখে, আইন মিম রা, আরবিতে নাম লেখে ঘুমায়, ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন দেখবে না। কে সে ওমর? সমস্ত নবীরা আমার আল্লাহর বন্ধু, রসুল আমার আল্লাহর বন্ধু। ঈসা নবী আল্লাহর বন্ধু, মুসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইউসুফ আল্লাহর বন্ধু, সুলাইমান আল্লাহর বন্ধু। আমগো নবীও। ব্যবধানটা কোথায় জানেননি? সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে, নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজান। আপনাদের ঘুম আসতেছে?
বাঙালি ঘুমায় রাতে? আমার জানা মতে কোনো বাঙালি রাতে সারা রাত মোবাইলের হক আদায় করে। এক সোরায় কয় কেয়ামতে কি নিয়ে দাঁড়ানো, অন্তত এটা যদি বলতে পারি যে আল্লাহ কোনোটা পারি নাই, মোবাইলের হক আদায় করছে। ওই সেদিন এক চোরার ঘরের চোরা ছবি তোলার তো আসে, বাথরুম থেকে বাইরে দেখি মোবাইল ধরে খারাই গেছে। কি এখানে কেন কয় ছবি তুলে, আমি ভিতরে আইলি না কেন? একজনে এইভাবে কান্দের উপর হাত দিছে, ছবি তুলবে, বলে হুজুরের দিকে তাকান। আমি বললাম ভাই এমন কেন করেন? না ডোন্ট মাইন্ড, যদি আল্লাহ উসিলে কিয়ামতে আমাকে মাফ করে দেন। সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত, সরকারের প্রয়োজন আর শরীয়তের প্রয়োজন ব্যতি রেখে এমনিই ছবি তোলা 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ, কেমন সান কপাল লইয়া দুনিয়াতে আইছেন। আমি মরে যাব, আমার এই বলার কণ্ঠ বন্ধ হয়ে যাবে, এভাবে বলনেওয়ালারা চলে যাবে, বলার লোক থাকবে না। যে এত বয়ান শুনছেন সারাদিন, আমার মতো এরকম কঠিন কথা খুব কম বলেছে। অনেকে বলে যে এই বয়ানের দরকার কি, এগুলি আমরা আমাদের লাইনে চলি, সমস্যা কোথায়? তা তার বয়ানেরও দরকার হয় না। আল্লাহ আমাদের সব ভাইকে মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। অদৃশ্য এক মরণাস্ত্রের নাম মোবাইল, অদৃশ্য এক মরণাস্ত্র, এর নাম মোবাইল। আল্লাহ হেদায়েত দান করুন। তো রহমতের নবীকে দেখলো, কালেমা পড়লো না, এর নামও কফাল। আর জবাই করতে গিয়েও কালেমা পড়লো, এর নামও কফাল। বহুদিন ধরে আওয়াজ নগরকান্দা মাদ্রাসার ময়দানে বয়ান হবে, বয়ান অনেকে শুনছে, আসতে পারে নাই, কফাল। আর একদল আসছে কিন্তু বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা বাজারে দোকানে ঘুরে ঘুরে আড্ডা দেয় আর তাজা তাজা কবিরা গুনাহ করে। আর একদল প্যান্ডেলে ঢুকছেন কিন্তু কলবের দরজা বন্ধ রাখছে, মোবাইল সামনে রেখে। বয়ান সব মোবাইলে ঢুকতেছে, কলবের দরজা বন্ধ। মোনাজাতের পরে মোবাইলটা যদি হারায় যায়, কানবে, বলবে আমও গেল, সালাও গেল। এর নামও কপাল। এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, দোয়া করে যেতেও কপাল লাগে। জানি না কোন কপালওয়ালা এখানে বসছেন, আবু জাহালওয়ালা কপাল নাকি ওমরওয়ালা কপাল জানি না। শেষ পর্যন্ত বুঝা যাবে মোনাজাতে কার কপাল ওমরওয়ালা কপাল, কার আবু জাহালওয়ালা কপাল। তবে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে ওমরওয়ালা কপাল দান করেন। আরো আস্তে করে বলেন। আসেন, হাদিস নিয়ে কথা শেষ, এবার আয়াত নিয়ে কথা। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তাআলা বলেন, আমি বিনা হিসাবে জান্নাত দিব, আমার বান্দাদেরকে আমি জাহান্নামে দিতে চাই না। আল্লাহ চান না তার মহাব্বতের কোনো বান্দা জাহান্নামে যাবে, কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর। 500 বছর দূর, সেখান থেকে জাহান্নামের গরম হাওয়া জাহান্নামীর চামড়াগুলো পুড়ে ফেলবে। কত পাওয়ার হবে জাহান্নামের আগুনের পাওয়ার। জাহান্নামের আগুনের অংশই কিন্তু দুনিয়ার আগুন। আদম নবী যখন ভারতের জমিনে আসছেন, এক পর্যায়ে সংসার করবে, রান্না করবে, আগুন নাই। জিব্রাইল আমিন আগুন দিল আর বলল, সমুদ্রের মধ্যে 3 বার পানিতে চুবানি দাও। 3 বারে জাহান্নামের আগুনের পাওয়ার কমে গেল। এবার নিজে কিছু রান্না করো।
বাকি আগুন পাথরের মধ্যে ফালায় দিছে। এ কারণে পাথরের মধ্যে আগুনের অংশ আছে, পানির মধ্যেও আছে। এ কারণেই তো পানির থেকে বিদ্যুৎ বানায়, আবার পাথরের মধ্যে আগুন আছে। এই পাথরগুলোকে পিষে 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 এমনভাবে কিমার মতো গুঁড়া করেছে, ওখান থেকে বারুদ বানায়, এরপরে আগুনের ঘর্ষণ দেওয়ায়। এই আগুন জাহান্নামের আগুনের অংশ। জাহান্নামের আগুন তো আরো কত তেজের আগুন হবে। আল্লাহ এক আয়াতে বলেন, নারুল্লাহিল মুকাদা, আমার আগুন। জাহান্নামের আগুন আমার আগুন, তার মানে আমি আল্লাহ যত বড়, আমার আগুনের তাপ তত বড়। কেমন বড়? বলে দুনিয়ার আগুন পায়ে লাগলে পাও জ্বলে, হাত জ্বলে না। জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি চাই না জাহান্নামে কেউ যাবে। প্রশ্ন তো, আল্লাহ জাহান্নাম বানাইছেন কেন? দুনিয়াতে কিছু গাদ্দার আছে, নবীর বয়ানও কলব ধরবে না, আলেম তো দূরের কথা। ওরা হাসতে হাসতে বলবে, সবাই যদি জান্নাতে যায় জাহান্নামে যাবে কে? আছেন এরকম বেয়াদব কিছু? আল্লাহ নবী পাঠাইলেন, কোরআন দিলেন, বুঝাইলেন, সাহাবারা বুঝাইলেন, তাবিনরা বুঝাইলেন, তাবিনরা বুঝাইলেন, ওলামায়ে কেরাম বুঝায়, তাবলীগওয়ালারা বুঝায়, জাহান্নামে যাইও না, গুনাহ করিও না, এরপরও বুঝতে চায় না। পীর সাহেবরা বুঝায়, এরপরও কিছু বেয়াদব বুঝতে চায় না। জুমার খতিবরা বুঝায়, বুঝতে চায় না। এরপরও আবার হাসতে হাসতে বলে, সবাই নেক আমল করলে গুনাহ করবে কারা? একটু মজা নিয়ে লই। আল্লাহ কয়, বেঈমান, তুই যেহেতু যাইতেই চাও, তোর জন্যই জাহান্নাম বানাইছি, একটু ঢুইকা দেখ জাহান্নামের মজা কেমন। তুই একটু মজা বুঝিয়ায় দেখ জাহান্নাম কেমন। কিন্তু আমি আসলে জাহান্নামে কাউকে দিতে চাই না। তার প্রমাণ, বড় প্রমাণ হলো অল টাইম তওবার দরজা খোলা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার বান্দা, তোমরা আর কারো বান্দা না। আমি বড় তোমাদের আদর করে বানাইছি। সূর্য আমি বানাইছি, কিন্তু বলি না আমার সূর্য। চাঁদ আমি বানাইছি, কিন্তু বলি না এটা আমার চাঁদ। আসমান আমি বানাইছি, একবারও বলি না এটা আমার আসমান। জমিন আমি আল্লাহ বানাইছি, একবারও বলি না এটা আমার জমিন। বরং মানুষ তোরে আমি বানায় বলি, তুই আমার বড় আদরের বান্দা। আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ লাম ইউলাদে উলায়ে কাস ওয়ালিদু মাউলুদেরা ও খালেকাস। আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ। আমি আল্লাহর ছেলে নাই যার দিকে তাকায় আমি সান্ত্বনা পাবো। আমার মেয়ে নাই যার দিকে তাকায় আমি সান্ত্বনা হব। আমার স্ত্রী নাই যে আমার তৃপ্তি হবে। আমি বানাইছি একমাত্র মানুষ। আমি আল্লাহ এক, আমার আদরের একমাত্র বান্দা। আমি চাই না তুই জাহান্নামে যাবি, কারণ আমি তোরে বড় নরম ধাতু দিয়া বানাইছি। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা
তোরে দুর্বল করে বানাইছি, আমি জানি তুই সূর্যের গরম সহ্য করতে পারো না, তোর মাথার চামড়া বড় পাতলা, আমি আল্লাহ চুল দিয়া কাবার দিলাম। বান্দা আমি তোরে কষ্টের জিন্দেগি দেই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। তুই সফর করো কষ্ট লাগে, আমি আল্লাহ নামাজটারে তোর জন্য হালকা বানায় দিছি, বেশি কষ্ট লাগে না জানো, কারণ তুই তো আমার আদরের গোলাম। আমি আল্লাহ তোরে সফর অবস্থায় বলছি, শক্তি যদি